আগের আয়াতে বলছেন তোমরা প্রকৃতভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অবলম্বন করবে না, শয়তানের হাতে তোমরা বিক্রি হবে না, শয়তানের রাস্তায় দাখিল হবে না। কেননা আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন, কেননা আল্লাহ বলছেন শয়তান হলো মানুষের প্রকৃত দুশমন, শয়তান হলো মানুষের দুশমন। তোমরা ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণভাবে। আবার বলছেন তোমরা শয়তানের পথ অবলম্বন করবে না, শয়তানের হাতে তোমরা ধরা পড়বে না। আবার আল্লাহ বলছেন কেননা শয়তান হলো মানুষের দুশমন। আজকে তো আমরা সেই শয়তানের হাতে সবাই বাঁধা পড়ে গিয়েছি, শয়তানের কাছে বিক্রি হয়ে গিয়েছি। সেই জন্যে কোরআনের কথা বললে ভালো লাগে না, রসুলের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে ভালো লাগে না, ইসকে রসুলের কথা বললে ভালো লাগে না, ওলি আল্লাহর কথা বললে ভালো লাগে না, পীর মুর্শিদের কথা বললে ভালো লাগে না, সাহাবী হুজুরদের কথা বললে ভালো লাগে না, পাঁচ পঞ্জাতন হুজুরদের কথা বললে ভালো লাগে না। এটাকে ভালো লাগতে গেলে মেন ভিতরটা ভালো হতে হবে। আল্লাহ পাক বলছেন বান্দা আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলছেন হে বান্দারা তোমরা ঈমান আনো, আমিনু ঈমান আনো, কামা কেমন, আমানান নাস, নাস শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন যেমন আমার হাবিবের সাহাবীরা যেমনই ঈমান এনেছে অমনই ঈমান তোমরা আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। অমন ঈমান আনো যেমন আমার হাবিবের সাহাবীরা যেমন ঈমান এনেছে। রাসূলুল্লাহর সাহাবীরা কেমন ঈমান এনেছেন একটা সাহাবীর কথা বলে দিই। আল্লাহ রাসূলের একটা সাহাবী ছিল, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার নবীর সাথে দিনকে প্রচার করতে গেলেন, যখন নবীকে নবী বলে মেনে নিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, আবু জাহেলের দলেরা বেঈমান কাফের মুশরিকেরা এত মার মেরেছে, হযরত আবু বকর সিদ্দিককে এত মার মেরেছে, আবু বকর সিদ্দিকের तमाम শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেলেন, আমার নবীর উপরেও আঘাত করলেন। এমন সময় আবু বকর সিদ্দিক জমিন থেকে আর উঠতে পারে না, জমিন থেকে আর উঠতে পারে না, ঘষড়ে 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 করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে গেলে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওনার শরীর থেকে খুনগুলো মুছতে লাগলেন, রক্তগুলো মুছতে লাগলেন। আহা কেমন নবী প্রেমিক ছিল, কেমন রাসূল প্রেমিক ছিল। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে বলছেন, ও মা, ও জননী মা, একবার কি আমার রাসূলুল্লাহ নূর নবীর কাছে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে বাবা তোমার শরীর ক্ষত হয়ে গিয়েছে, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, যে মুহাম্মাদের জন্য মার খেলে বাবা মুহাম্মাদের কাছে তুমি যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা জননী মা, মা আমার নবীকে নাম ধরবে না মা, ও মা জননী মা, আমি আবু বকর, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, তোমার মনে কষ্ট হয়, তোমার মনে আঘাত হয়, তুমি আমার শরীর থেকে খুনগুলো মুছে দাও, তুমি আমার শরীর থেকে রক্তগুলো মুছে দাও মা। আর যে নবীর জন্য तमाम পৃথিবী হয়েছে, যে নবীর মাও নাই, যে নবীর বাপও নাই, আমার নবীর রক্তগুলোকে মুছবে মা, আমার নবীর রক্তগুলোকে মুছবে মা, আমার নবীর সেবাগুলোকে করবে মা। ও জনম দুঃখিনী মা, একবার আমার নূর নবীর কাছে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে রওনা হলেন। নবীর দরবারে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের পাটা জমিনে ঘষড়ে ঘষড়ে যাচ্ছে, আম্মা জানের শরীরের ওপরে ভর করে তিনি যাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে, ঘষতে ঘষতে যাচ্ছে, প্যারালাইজ রোগীদের মতন যাচ্ছে। এমন সময় যখন আমার নবী হলেন ডাক্তারের ডাক্তার,
আমার নবী হলেন শেফার শেফা, আমার নবী হলেন কবিরাজের কবিরা। কেননা যখন আবু বকর সিদ্দিক তামাম শরীরটা নরম হয়ে গিয়েছে, জমিনে ঢলে পড়ে গিয়েছে, হাঁটতে পারে না, আর যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর চাঁদ নূরানি মুখটা দেখার সাথে সাথে আবু বকর সিদ্দিক নিজের মায়ের কাঁধটা ছেড়ে নিজে রাসূলুল্লাহর চেহারাটা দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ছিলেন রাসূলুল্লাহ সাহাবীদের ঈমান, এমন তাদের ঈমান ছিল, আমল যেমন ছিল ঈমান তেমন ছিল। রসুলকে মহব্বত তেমন তারা করতেন। কেমন নবীকে মহব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার আগে বলে গেলেন, হে রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমি আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করব, আর আমার ইন্তেকাল, আমার একটা আশা আছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর পাশে আমার থাকা। আর আমি যখন ইন্তেকাল করব, রাসূলুল্লাহর রওজার কাছে নিয়ে যাবে আমাকে। নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহর কবরে সালাম দেবে, দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চায়, আপনার আবু বকরের কি এখানে দাফন করব? রসুল যদি কবর থেকে জবাব দেয় তাহলে আমার ওখানে দাফন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে এই আলোচনাটা করে শেষ করে দিই। এমন সময় আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন, ওনার গোসল দেওয়া হলো, কাফনের ব্যবস্থা করা হলো, ওনার লাশ মোবারকটা নিয়ে রাসূলুল্লাহর রওজার কাছে চলে গেলেন, মাজারের কাছে চলে গেলেন। আজকের বলে নবী মারা গিয়েছে, নবী কবরে শেষ হয়ে গিয়েছে, নবী কবরে নাই। এ যুবকেরা শোনো, আল্লাহ রসুল কবরে জিন্দা আছে কিনা? যদি কবরে রসুল না জিন্দা থাকলো তাহলে শব্দটা কোথা থেকে এলো? আল্লাহর নবী রওজার কাছে যখন নিয়ে গেলেন, যখন রাসূলুল্লাহর মাজার মোবারকের কাছে যখন নিয়ে গেলেন, মাজারের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক, আপনার আবু বকর সিদ্দিক মনের ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী আপনার সাথে ছিলেন, তিনি আপনার পরে ইন্তেকালের পরেও আপনার সাথে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেয় আপনার আবু বকরকে আপনার কাছে দাফন করব, আর যদি না অনুমতি দেয় মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে দাফন করব। এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, এই উমর ফারুক, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর হলো আমার ইসলামের সাথী, আমি আবু বকর হলো আমার হিজরতের সাথী, আমার আবু বকর হলো হিজরতের সাথী, আমার আবু বকর হলো ইসলামের আমার সাথী। আর রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেমন আবু বকর আমার হিজরতের সাথী ছিল, সঙ্গীর সাথী ছিল, আমি রাসূল জানিয়ে দিলাম আমার আবু বকর আমার কবরের সাথী হবে। অর্থাৎ আমি রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিলাম, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীকে আবু বকর সিদ্দিককে ওনার পাশে দাফন করে দেওয়া হলো। আল্লাহ রসুল সেটা নিজ জবানে বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আমার ঘর আর আমার মেম্বর এর মাঝখানে যে জায়গাটা হচ্ছে মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ রসুল বলছেন আমার ঘর আর মেম্বরের মাঝখানে যতটা জায়গা আছে এটা হলো জান্নাতের একটি অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, রসুলের মহব্বত আমাদের দিক, প্রকৃতভাবে ঈমান হওয়ার তৌফিক দান করুন, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের নামাজি হিসাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।